হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ঘ্য লাভলি লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো চলো, আজকে তোমাদের কাছে আবারও একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর আমার পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। দেখেছো বন্ধুরা, গরুগুলোর কি চেহারা দেখে একটা মনে হচ্ছে যেন কত বড় ঘোড়া, তাই না? আমার তো তাই মনে হচ্ছে, গরুগুলো কিয়া বড় বড়। তো যাই হোক বন্ধুরা, এই জায়গাটা কি তোমরা চিনতে পারছো? এর মানে আমি ভিডিওতে এর আগে এই জায়গাটা দিয়েছি। আমি তোমাদেরকে বলেছিলাম এই জায়গাটাতে একটা রহস্যময় কোনো ঘটনা আছে। তো আমি এই মুহূর্তে তোমাদেরকে ঘটনাটা জানাতে পারছি না। তো আমি অবশ্যই চেষ্টা করব এখানের মানে যেটা মানে কি ঘটনা, সেটা আমি অবশ্যই একটা রহস্যময় ঘটনা। তো এখানে জায়গাটা দেখেই বুঝতে পারছো যে একটা কীরকম একটা থমথমে জায়গা। বেশ একটা মানে কি বলবো, একটা মানে একটু দেখেই যেন মনে হচ্ছে না যে গাছটা ঝুড়ি নেমেছে। মানে চারিদিকটা দেখে মনে হচ্ছে একটা রহস্যময় একটা, বেশ কি বলবো, ভুতুড়ে না ঠাকুরের কি, যাই হোক আমি জানি না। তো আমি শুনেছি, তো আশা করি তোমাদেরকে আমি অন্য একটা ব্লগে আমি অবশ্যই দেবো তোমাদেরকে জায়গাটা সম্বন্ধে কিছু বলবো আমি। তো এখন এই জায়গাটাতে আমরা মানে ঠাকুর দেখতে গিয়েছিলাম। এটা হচ্ছে দুর্গাপুজোর সময়তে। তো এখানে পুরো ফাঁকা মাঠ দেখতেই পাচ্ছ। এখানে অনেকেই মানে জায়গার নিচে মানে গাছ, অনেক গাছপালা, তো তাই এখানে প্রচুর ঠান্ডা নিচটাতে, মানে প্রচুর ঠান্ডা, মানে একদম কনকনে ঠান্ডা নয় বন্ধুরা, যে কি বলবো জামা সোয়েটার চাদর মুড়ি দিতে হবে সেটা নয়, কিন্তু হ্যাঁ রোদ্দুরের গাছের নিচে যে ঠান্ডাটা হয় সেই ঠান্ডা। তো বট গাছের নিচে অবশ্যই ঠান্ডা হয়। আর গাছটা দেখো তো কত বড় বড় ঝুড়ি নেমেছে, তাই না? গাছটার উপর দিকে তাকালেই যেন মনে হচ্ছে যেন কেমন একটা মানে লাগছে। আমার তো লাগেই। তো তোমাদের কেমন লাগছে আমি জানি না, তো আমাকে জানিও। তো গাছটা এখানে জায়গাটা অনেকই, কিন্তু শুনেছি নাকি যে এখানে কোনো সাধু মানে মানে ওখানে একটা মন্দির দেখেছো, এই যে এখানে মন্দির রয়েছে, এইখানে সব বসে রয়েছে, ওই মন্দিরে কোনো সাধু নাকি থাকতে পারে না একা। যে সাধুই, যতগুলোই সাধু এসেছে একদিনের বেশি দুদিন থাকতে পারেনি। হয়তো কিছু রহস্যময় আছে। তো যাই হোক, চলো, এটা কি তোমরা চিনতে পারছো? তো এখন তো জগদ্ধাত্রী পুজো। তো জগদ্ধাত্রী পুজো মায়ের মা দুর্গার আরেক রূপ নিয়ে চলে এসেছে আমাদের কাছে। তো এটা হচ্ছে দুর্গাপুজোর গোপাল মাঠের প্রেম মন্দির। তো দেখো গোপাল মাঠের মানে পুজোর সময়তে ভিডিওটা করে রেখেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ব্যস্ততার মধ্যে। তো চলো তোমাদেরকে দেখায় এই প্রেম মন্দির। কোন কোন বন্ধুরা এই পুজোর সময়তে এই প্রেম মন্দির ঘুরে গেছো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর যারা ঘুরে গেছো তারা তো অবশ্যই দেখেছো কত সুন্দর দেখতে হয়েছিল। আর যেসব বন্ধুরা দেখোনি তারা একবার দেখে নিও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই, আর ভিডিওটা দেখো আর আমাকে কমেন্টে জানিও কত সুন্দর কালার। মানে কালার সব মানে একই কালার থাকছে না, তোমরা লক্ষ্য করে দেখতে পারো কালারগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে মন্দিরের ওপরে। তো মন্দিরের ওপরে কালার অনেক রকম চেঞ্জ হচ্ছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে, তাই না বন্ধুরা? তো তোমরা দেখে বলো তোমাদের কেমন লাগছে। আর এখানে দেখো কতগুলো মানে ইয়ে করেছে, দেখতে খুব সুন্দর লাগছে। যে কৃষ্ণকে নিয়ে যাচ্ছে পঞ্চমুখী সাপ, দেখতেই পাচ্ছ, সবারই চেনা পরিচিত কিন্তু। আর আলাদা করে আশা করি বলতে হবে না, এটা হচ্ছে গোপাল মাঠের প্রেম মন্দির, দুর্গাপুজোর থিম। অনেক বন্ধুরা এখানে পুজো দেখে ঘুরে গিয়েছো। তো যেসব বন্ধুরা দেখেছো তারা তো মানে দেখেইছো কতটা সুন্দর হয়েছে। আর যেসব বন্ধুরা দেখোনি সেসব বন্ধুরা অবশ্যই দেখো আর দেখে বলো। আর অনেকটাই ভিড় হয়েছিল। আর আমরা তো মানে সন্ধ্যা থেকে বেরিয়েছিলাম, যখন আমরা ওখানে পৌঁছেছিলাম তখন ভিড় হয়েছিল, আরও ভিড় আস্তে আস্তে জমছিল। তো চলো আস্তে আস্তে মন্দিরের ভেতরের দিকে এগিয়ে যাই। ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। ওই যে দূরে দেখতে পাচ্ছ আরও কতগুলো মাটির গৌরাঙ্গ কৃষ্ণ, রাধা কৃষ্ণ দোল খাচ্ছে। আর এই যে এখানে গোপীরা এখানে কি হরিণ, তারপরে আরও মানে যেসব মানে থিমগুলো থাকে করেছে রাধা গোবিন্দের প্রেমলীলার, বৃন্দাবনের মন্দিরে মানে যেসব মন্দিরের থাকে
গোপীরা খেলা করে, গরু বাছুর সব কিছু নিয়ে যেমন ইয়ে হয় সেরকমই মানে খুব সুন্দর একটা থিম তুলে ধরেছে আমাদের সামনে, দেখতে খুবই ভালো লাগছিল। তো চলো আস্তে আস্তে ভিতরের দিকে এগিয়ে যাই। মন্দিরের কালারটা খুব সুন্দর দেখতে লাগছে, তো খুব সুন্দর কালার, মানে অনেক রকম কালার চেঞ্জ হচ্ছিলো। তো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কত রকমের কালার, তো দেখতে খুব সুন্দরই লাগছিলো। আর এখানে চারিদিকে দেখো রাধা গোবিন্দের সব রকমই লীলা মানে যেগুলো করে গেছে সেগুলো কিন্তু চারিদিকে একটু একটু করে ফুটে তুলেছে। তো অসাধারণ একটা মানে থিম, দেখতে খুবই ভালো লাগছে। আর ভিতরের মায়ের মূর্তিটাও খুব সুন্দর হয়েছে। আর ভিতরে প্যান্ডেলের এটাও ঝাড়বাতিটা কত সুন্দর দেখতে লাগছে, ওপরের কাজটাও খুব সুন্দর হয়েছে। এই দেখো এখানে উপরের মানে এক একটা মানে ইয়েতে এক একটা ইয়ের করে তুলে ধরে রেখেছে যে মা রাধা গোবিন্দ ও কীরকম কী লীলা করে গেছে, কখন মানে যেটা আলাদা আলাদাভাবে স্পষ্ট করে তুলে দিয়েছে। তো ক্যামেরাতে আমি ঠিকঠাক করে অতটা ভিড়ের মধ্যে দেখাতে পারলাম না, প্রচুর ভিড় ছিল। আর ভিড়ের মধ্যে প্যান্ডেলের ভিতরে বেশিক্ষণ থাকতে দিচ্ছিল না সিকিউরিটি দাদাভাইরা, ওরা মানে কিছুক্ষণ থেকে বাইরে বের করে দিচ্ছিল, কেননা ভিড় জমে গেলে বাইরে যারা আরও আসছে তারা তো ঢুকতে পাবে না, ভিতরে অনেক ভিড় জমে গেলে, তাই একটু করে দেখে বাইরে বেরিয়ে যেতে হচ্ছিল। মায়ের মূর্তিটা অসাধারণ হয়েছে, মায়ের মুখটা খুবই সুন্দর মিষ্টি মিষ্টি দেখতে লাগছে। মা দুর্গার মানে যে কালার কম্বিনেশনটা খুবই ভালো লাগছে দেখতে, তাই না বন্ধুরা? আর কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। আর এই ভিডিওটা আমার নবমীর দিন করা, নবমীর দিন করেছিলাম ভিডিওটা। আর দেখো আমরা কিছু ঠাকুর দেখে তারপর অনেকটা রাত হয়ে গিয়েছিল, তারপর আমরা ভেবেছি যে একটু রাত্রে মানে রাত হয়ে গিয়েছিলো যেহেতু আমরা একটু ডিনার করে নিই, তো তাই একটা রেস্টুরেন্টে ঢুকে আমরা ডিনার করে নিয়েছিলাম, কেননা সারা রাত্রি তো ঠাকুর দেখেছিলাম, তো মাঝখানে তো একবার খেতেই হবে, তাই না বন্ধুরা? তো আমরা রেস্টুরেন্টে ঢুকে গিয়েছিলাম, তো এখানে আমরা অনেক কিছুই খাবার ছিল, তার মধ্যে আমার বিরিয়ানিটা খুবই ভালো লাগে, তাই আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম। তো চলো তারপর খাবার দাবার খেয়ে তারপর আবার ঠাকুর দেখতে শুরু করলাম। আর এটা হচ্ছে, চিনতে পারছো বন্ধুরা, আমার দুর্গাপুরবাসী বন্ধুরা অবশ্যই এটা বুঝতে পারছো এটা কোন জায়গা। আর অবশ্যই এখানে এসেছো অনেকেই, আর যারা আসনি অবশ্যই পরের বছর ঘুরে যাবে, খুবই ভালো। এটা হচ্ছে চতুরঙ্গ। তো চলো চতুরঙ্গ মানে মাঠটা অনেকটাই বড়, চারিদিকে খোলামেলা, এখানে একটু ফাঁকা ফাঁকা ছিল কারণ এখানে অনেকটাই রাত হয়ে গিয়েছিল তখন, মানে ভোরের দিকে প্রায়, তো তাই একটু ফাঁকা ফাঁকা ছিল। দেখতেই পারছো চারিদিকটা যে মানে ফাঁকা ফাঁকা, এখানে একটু লোকজন ওখানে একটু লোকজন, অনেকেই ঠাকুর দেখছে না তা নয়। তো খুব সুন্দর একটা মানে থিম করেছে, দূর থেকে দেখতে খুবই ভালো লাগছিল। তো চলো একটু একটু করে এগিয়ে যাই, প্যান্ডেলটা দেখি আর মায়ের মূর্তিও দেখি, সব কিছুই দেখাবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে আশা করি। স্কিপ করবে না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। চতুরঙ্গ মাঠে এখানে মেলা বসেছে, অনেকে এখানে মেলাতেও খাবার খায়, অনেকে রেস্টুরেন্টেও যায়, যাই হোক আর কি। এখানেও অনেকটা ভিড়, যে খুব যে ফাঁকা রয়েছে তা নয়, ভিড় মোটামুটি ভিড় জমে আছে। বছরে একবার ঠাকুর দেখতে বেরোনো হয় তো বন্ধুরা, তাই মানে সন্ধ্যা থেকে বেরিয়ে পুরো দুর্গাপুর, বেনাচিতি, মামরা মানে আশেপাশে যেগুলো আছে সবই ঠাকুর দেখা হয়। তো সব ঠাকুর দেখতে দেখতে প্রায় সকালই হয়ে যায়। তো সারা রাত্রি রাত জেগে ঠাকুর দেখা, তারপর রেস্টুরেন্টে খাওয়া, বন্ধুদের সঙ্গে দেখা হওয়া, আরও মানে কি বলবো, লং মানে পুরোটাই একটা পুরো রাত লং ড্রাইভ। তো যাই হোক বন্ধুরা, খুবই ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তো যে সকল এইরকম কোন কোন বন্ধুদের ভালো লাগে সারা মানে কি বলবো সারা রাত্রি জেগে ঠাকুর দেখা, তো আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো আমি তো তাহলে জানবো যে আমার মানে আমার মতো অনেকই বন্ধু আছে যে এরকম রাত জেগে ঠাকুর দেখা ভালো লাগে, তাহলে মনে হবে হ্যাঁ আমার দলেও অনেক বন্ধুরা আছে, তাই না বন্ধুরা?
তো দেখো দূর থেকে তো দেখে বুঝতেই পারছো যে এখানে প্যান্ডেলটা দেখতে কীরকম, মানে কি থিমটা করেছে বুঝতেই পারছো। ভালো করে প্যান্ডেলটা চারিদিকে তাকিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে যে এটা কিসের মধ্যে এটা আছে। তো আমি আর বলছি না, তোমরা কিন্তু দেখো, দেখেই বুঝতে পারবে। তো এখানে একদিকে মানে সিঁড়ির মতো করেছিল, খুবই সুন্দর দেখতে লাগছিল। একদিকে মানে ঠাকুর দেখতে সবাই উঠছে আর অন্য উল্টো দিকে নেমে যাচ্ছে, তাই ভিড়টা হলেও বোঝা যাচ্ছিল না, কারণ একদিকে যাচ্ছে আর একদিকে ভিতরে ঠাকুর দেখে আর অন্যদিকে নেমে যাচ্ছে, তাই ভিড়টা কমই লাগছিল। তো দেখে মনে হচ্ছে, কিন্তু দেখো সবাই যখন সিঁড়ির উপর দিয়ে যাচ্ছে তখন মনে হয় কত মানুষ, পুরো পুরো ভিড়ই লাগছে, তাই না বন্ধুরা? তো চলো ভিতরের দিকে প্রবেশ করি আর মায়ের দর্শন করে আসি, তাই না? আর মায়ের দর্শন করতে হলে তো একটু কষ্ট করতেই হবে, তাই না বন্ধুরা? মায়ের দর্শন পাবো আর কষ্ট করব না, সেটা বললে তো হয় না। এই দেখো কত সুন্দর দেখতে লাগছে এখানে। দেখো কি হয়েছে এটা বলো তো বন্ধুরা, তোমরা কি চিনতে পারছো? আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, আমি তোমাদের কমেন্টের আশায় রইলাম। ভিতরটা খুব সুন্দর কাজটা হয়েছে, তোমরা একটু ভিডিওটা লক্ষ্য করে দেখো খুব মন দিয়ে, তাহলে বুঝতে পারবে কত সুন্দর হাতের কাজ, নিখুঁত কাজ হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। হাতের কাজ অসাধারণ। আর এটা মানে যতদূর সম্ভব মনে হচ্ছে যেন ওটা বাঁশ দিয়ে হয়েছে, পুরো বাঁশের কাজ, অসাধারণ দেখতে। ঝাড়বাতিটাও তো খুব সুন্দর দেখতে লাগছে, তাই না বন্ধুরা? আর মায়ের মূর্তিও হেব্বি সুন্দর। এই দেখো চারিপাশটা একটু ভালো করে ঘুরে দেখায়। এখানে হচ্ছে, এটা হচ্ছে পাখির খাঁচা, দেখতে খুবই সুন্দর লাগছে। কত বড় বড় পাখা দেখেছো, হাত পাখা, তাই না বন্ধুরা? তো ক্যামেরাতে কতটা কি ভালো লাগছে আমি বুঝতে পারছি না, কিন্তু খালি চোখে যখন দেখছিলাম অসাধারণ একটা কাজ, খুবই সুন্দর দেখতে লাগছিল। তো তোমরা ভিডিওটা দেখে বলো বন্ধুরা প্যান্ডেলটা তোমাদের কেমন লাগলো আর মায়ের মূর্তিটা কেমন লাগলো। আমার হাতের কাজটা খুবই ভালো লেগেছে, হাতের কাজ সত্যি খুব নিখুঁত, খুব সুন্দর দেখতে। আর মায়ের মূর্তিটাও খুবই সুন্দর দেখতে লাগছে, তাই না বন্ধুরা? অসাধারণ। সবাই ক্যামেরা করতেই ব্যস্ত। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো চলো, বেশিক্ষণ তো আর ভেতরে থাকতে দিচ্ছে না, সব প্যান্ডেলেই বেশিক্ষণ ভিতরে থাকতে দিচ্ছে না, কারণ ভিড় জমে যাচ্ছে, তাই না? ভিড় জমলে বেশি ঠেলাঠেলি মারপিট হয়ে যাবে, তাই বেশিক্ষণ থাকতে না দিয়ে একটুখানি থেকেই সবাই, মানে ওখানে যারা সিকিউরিটি গার্ড রয়েছে ভলেন্টিয়ার, তারা কিন্তু বের করে দিচ্ছে। তো ওই দিক দিয়ে উঠে এই দিক দিয়ে নেমে যাচ্ছি। তো নামার সময় দেখে মনে হচ্ছিলো যে না মাঠটা পুরোটাই ফাঁকা ফাঁকা, কিন্তু নামার সময় দেখছি প্রচুর লোক। এই দেখো এখানে হাতের কাজটা দেখো বন্ধুরা, কত সুন্দর নিখুঁত হাতের কাজ। আর এই যে দেখো কতগুলো মাটির মানুষ এখানে মানে ঢোল বাজাচ্ছে, তো দেখো কত সুন্দর দেখতে লাগছে, তাই না? তো অসাধারণ একটা হাতের কাজ, মানে আমার খুবই ভালো লাগছিল। তো দেখেই মনেই হয়নি যে মানে কি বলবো, আর মানে দেখলেই চোখ জুড়িয়ে যাচ্ছে, তাই না? তো তোমরা দেখে বলো তোমাদের কেমন লাগলো, বিশেষ করে এই মানুষগুলোকে। মাটির তৈরি। তো দেখো তারপরে নিচে নেমে যখন মেলার দিকে একটুকু ঘুরে এদিকে এলাম, তখন দেখছি একটা মাঠের মধ্যে ঘোড়ায় চড়ছে, ওই যে ছোট্ট একটা বুনি ঘোড়ায় চড়ে যাচ্ছে। তো কত করে নিচ্ছিল সেটা বর্মশাইকে বললাম যে ঘোড়ায় চড়তে কত কি নিচ্ছে। তো অনেকটা মানে কি বলবো, ভোরের দিকে হয়ে গিয়েছিল, তো তাই মানে এনার্জি লস হয়ে যাচ্ছিলো একটু একটু করে। তাই না বন্ধুরা? সারা রাত্রি মানে ঘোরাফেরা করে করে আর মানে শরীর চলছিল না, তাই অতটা এনার্জি ছিল না। কিন্তু ঘোড়ায় মানে চাপার যে ইচ্ছা ছিল সেটা কিন্তু নয়, কিন্তু জানার ইচ্ছা ছিল ঘোড়াতে চাপতে কত নিচ্ছে। টাটা।